বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আমি কয়েকদিন আগে বলেছিলাম আপনাদের যে সাগরদিঘি অঞ্চলে সোলাকুড়া গ্রামে অসংখ্য করলার বাগান রয়েছে। আসলে অনেকেই চেয়েছেন যে তাদের নাম্বার দেবেন বা তারা বিক্রি করবে কি না, সেটা ব্যাপারে আসলে অনেকেই আগ্রহ দেখিয়েছেন। কিন্তু আজকে সে এখানে আছে এক চাষি, তারপরে চলে যাব সেই বাইরাল লাল মিয়া ভাইয়ের বাগানে। আমরা দুইটা বাগান দিয়ে একটি ভিডিও করবো ইনশাআল্লাহ। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম। আপনাদের এলাকার নাম বলেন? সোলাকুড়া। সোলাকুড়া গ্রাম কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? সোলাকুড়া গ্রাম, ঘাটাইল থানা, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আপনি এখানে কতটুক জায়গা চাষ করছেন করলা? এখানে আপনার 60-62 শতাংশ। 60-62 শতাংশের মতন। আপনারা এই যে চাষ করছেন বা এটা আপনারা পাইকারি বিক্রি করবেন, কোনো ব্যাপারী চাইলে কি তাদের কাছে বিক্রি করবেন? হ্যাঁ, তা তো অবশ্যই। এগুলা এতটুকু জায়গা, এটা তো পাইকারি বেচতে হবে। বেচতে হবে। আমার এই দিকে একটু তাকাই কথা বলেন। যে এই যে আপনারা আজকে এর আগে বিক্রি করছেন কিনা? এর আগে এই তো হবে নামতাছে। দর তুলছিলেন? হ্যাঁ, একবার 9 কেজি 9 কেজির মতন তুলছিলেন। তাতে এই যে কয়েক দিনের ভিতরে ফলগুলা তোলা সম্ভব হবে? এই তো আগামীকাল আবার তুলবো ইনশাল্লাহ। আগামীকাল মনে হয় 10 পাহাড়ি বা 12 পাহাড়ি এরকম হবে। সামনে তোলাতে আল্লাহর রহমতে 27 মণ 10 মণ হয়ে যেতে পারে এরকম। আপনাদের এলাকায় বাগান আছে কেমন? অনেক, বহুত বাগান আছে। বাগান আছে। এরা যদি কোনো ভাই আপনার কাছে আসে যে নজরুল ভাই, আমি আপনার মাধ্যমে কিছু মাল কিনবো, টাকাও দিব, আপনার সাথে থাকবেন, হয়তো আপনার সম্ভব হলে আপনার পারিশ্রমিক যা আছে হয়তো দেওয়ার জন্য তারা চেষ্টা করবে বা দিবে, আপনি কোনো রকম তাদের সহযোগিতা করবেন কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করবেন। আপনার পাশাপাশি তো রয়েছে লাল মিয়া ভাইয়ের বাগান, যে কীটনাশক এবং বালাইনাশক বা রাসায়নিক সারমুক্ত ফসল চাষ করে থাকে লাল মিয়া ভাই। তার বাগানে আপনি গেছেন কিনা? হ্যাঁ, গেছিলাম ইনশাআল্লাহ, গেছেন। তাতে তার বাগান কেমন হয়েছে? ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমার বাগানের চেয়ে তোমার বাগানটা আরো ভালো হয়েছে। যাই হোক, সর্বপ্রকারে সহযোগিতা করবেন, তাই না? আপনার নাম্বারটা বলেন নজরুল ভাই। 01768 01768 272 172 272 172। আপনাদের এখান থেকে মেন রোড কত দূর? 80 মিটার। 70 থেকে 80 মিটার, মানে একদমই কাছে। যদি এইখান থেকে মাল ভরে নিয়ে যায়, নিতে পারবে তো? একদম গাড়ি খেতে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, সকলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। নজরুল ভাইকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি লাল মিয়া, যেই বাইরাল লাল মিয়া ভাই, সেই লাল মিয়া ভাইয়ের বাগানে চলে যাব। সেখানে আমরা দেখাবো কীরকম ধরনের সবজিগুলো আসছে। যদি কারো ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন। আমিও একটু অসুস্থ রয়েছি। আর একটি কথা বলে রাখি, যারা পেজ থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলেই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে এসে গেছি ভাইরাল যেই লাল মিয়া ভাই, রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই সে ফসল ফলিয়ে আমাদের টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘি সোলাকুড়া গ্রামে সে সুনাম অর্জন করেছে। আমরা আজকে সেই লাল মিয়া ভাইয়ের কাছেই এসেছি। এর আগেও একটি বাগান দেখাইলাম, বললাম যে আপনাদের যে সকলের সাথেই থাকুন। আমি এভাবেই আপনাদের জন্য আমি প্রতিটা বাগানে যে আপনাদের দেখাবো। আর কি করব ভাই, একদিকে পাওয়া যাচ্ছে না যেমন জ্বালানি তেল, এইদিকে আমরাও একটু সংকটে রয়েছি। আসলে আপনারা সকলেই জানেন যে আমি এমডি বারেক শিকদার কখনো কারো কাছ থেকে কোনো রকম টাকা আমি নেই না, তবুও মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। আপনাদের কয়েকদিন আগেও দিয়েছিলাম যে আমি এই পর্যন্ত কত টাকা পেয়েছি, আপনাদের দিয়েছিলাম যে 67,500 টাকা আমি আপনাদের মাধ্যমে পেয়েছি। আর আমার মোট খরচ গিয়েছিল 1,27,500 টাকার মতন। তারপর কিন্তু আমি কোনো টাকা আসলে উঠাই নাই। এই জন্য আমি বলি, আপনারা অযথা
অন্য অন্য ধরনের ভিডিওগুলো দেখে চোখ নষ্ট করে ফেলেছেন, যার ফলে সত্য জিনিসটা আপনারা দেখতে চান না। আমি একটু কথা বলবো লাল মিয়া ভাইয়ের সাথে, দেখি উনি আসলে কীটনাশক ছাড়া কিভাবে বা রাসায়নিক সার ছাড়া কিভাবে ফসল ফলায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাল মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। এই যে আপনি এর আগেও আপনার অনেক ভিডিও দিয়েছি যে আপনি কীটনাশক ছাড়া এবং রাসায়নিক সার ছাড়া আপনি ফসল ফলান। আপনাকে দেখার জন্য অনেক দূর দূর থেকে আসে। এর আগে কোন জায়গায় থেকে লোক আসছিল দেখেছি? ঢাকা থেকে আসছিল। ঢাকা থেকে আসছিল। আপনি যে আজকে কতটুক জায়গা করলা চাষ করছেন আপনি? এখানে জায়গা আছে আপনার 120 শতাংশের মতো। 120 শতাংশ। তাতে আপনাদের এই সোলাগুড়া গ্রামে কীরকম করলা বাগান আছে একটু বলবেন? মোটামুটি ভালোই আছে, অনেক। অনেক। যদি কোনো জায়গায় থেকে পাইকার আসে বা আপনাদের সাথে যোগাযোগ করে যে লাল মিয়া ভাই আমাকে 200-400 মন করলা প্রতিদিন আমাকে সংগ্রহ করে দিবেন, দেওয়া যাবে, সমস্যা নাই, কোনো মানে সমস্যা এত বাগান আছে এই এলাকায়? বাগান আছে। আচ্ছা, আপনি এই যে আপনি রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়া যে আপনি এই ফসলগুলা ফলান, আসলে কিভাবে সম্ভব হয় এটা আমাদের একটু বলবেন? সম্ভব এটা আমি আগেই গোবর বা এইসব কিছু দিয়া পচানি দিয়া সুন্দর করে এটারে সার বানাই। আচ্ছা আচ্ছা, পরে আমি খেতে প্রয়োগ করেন। আচ্ছা, কীটনাশক ছাড়া দেন যে কীটনাশক ছাড়া তো কেউ কোনো ফসল ফলাতে পারে না আমাদের বাংলাদেশে অনেক অংশেই, কিন্তু আপনার বাগানেতে এসে দেখলাম যে অনেক বয়ম, অনেক পাতা লাগাইছেন। কি ধরনের এইগুলা লাগাইছেন আমাদের একটু দেখান সামনে দেখি। এই যে বয়ম লাগাইছি, এটা একটা তাবিজ আছে, তাবিজ মোটামুটি ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা ওটা বয়মের মধ্যে পানি দিয়া ই করলে আচ্ছা, পানির সাথে কি দিতে হয় আবার? ওটা ওই যে আপনার হুইল পাউডারের পানি দিতে হয়। পানি দিতে হয়। আচ্ছা, আমাদের একটু দেখান যে আসলে কিভাবে আপনি সার কীটনাশক ছাড়া রাসায়নিক সার ছাড়া চাষ করেন। মানে এই যে তাবিজটা ঝুলাই রাখছেন এখানে নাকি? এই দেখেন, অসংখ্য পোকা পড়েছে দেখা যাচ্ছে। পানি তো লাল হয়ে গেছে। একবার পানি লাল। আচ্ছা, এই পানির মধ্যে কি মিক্স করছেন? এটার মধ্যে খালি হুইল পাউডার, শুধু হুইল পাউডার। আর এইভাবে কাইটা আপনার তাবিজটা ঝুলাই রাখলেই হ্যাঁ, আপনার কীটনাশকের কাজ করে, তাই না? জি, জি। আর কি কি ধরনের পদ্ধতি আপনি ব্যবহার করছেন আমাদের ব্যবহার দেখান। করেছি ওই যে কাঠ দেখেন, কাঠ না? আচ্ছা, হ্যাঁ, সামনের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আরেকটি পদ্ধতি রয়েছে লাল মিয়া ভাই, সে অসংখ্য পোকা লেগে এই কাঠটা নাকি? জি, জি। এইটা কি কোন কোম্পানির নাকি যে কোনো কোম্পানির হতে পারে? কোনো কোম্পানির হতে পারে। যে কোনো কোম্পানির হতে পারে। অসংখ্য পোকা। আপনি এই পোকাগুলোই কি আপনার এই যে ফসলগুলো নষ্ট করে নাকি? হ্যাঁ, জি, এইসব পোকা ফসল নষ্ট করে। নষ্ট করে। তাহলে কি এই যে আপনাদের যে করলাগুলা এখন প্রথম কাট কি দিছেন কিনা আপনি? প্রথম কাঠ ওই যে ঘুরে 20 করলা ছিল, ওটি কাটছি। 20 করলা ছিল, ওটি কয় কেজির মতন হয়েছিল? 24 কেজির মতো হয়েছে। 24 কেজি। তাতেই যে আজকে যে দর আছে আপনার, এই দরে আপনার কতগুলা করলা তোলা সম্ভব? মোটামুটি আলহামদুলিল্লাহ যেটুকু ধরা আছে, আল্লাহ যদি দেয় তোলার তৌফিক, হ্যাঁ, তাহলে মোটামুটি আবার 40-50 মন। 40-50 মনের মতন। পরের দরে যদি আল্লাহ পাক দেন আরো বেশি উঠবে, আরো বেশি উঠবে। কয়দিন আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, কয়দিন পর তোলা সম্ভব? এটা তোলা সম্ভব 4-5 দিন পর। 4 দিন পর, 5 দিন পর। এই যে আপনি এই যে এটা দেখলাম উপরে বাজার ছিল, নামাই দিলেন, কারণটা কি? এটা কারণ এটা বাঁকা হয়ে যায়, এটা বাইজা থাকলে বাঁকা হয়ে যায়। আচ্ছা, বাঁকা হলে কি এটা বাঁকা হলে করলাটা নিবে না? ব্যাপারে নিবে না, ওটা বেঁচে ফেলাই দিব। আচ্ছা, বাইচা ফালাই দিবে। এই জন্য সবসময় কি আপনাদের বাগানেই থাকতে হয় এইভাবেই? সবসময় বাগানে না, আপনাকে তো আমি আসলে এমনি পাই না, যে দেখি বেশিরভাগই দেখা যায় যে আপনি সবসময় ব্যস্ত থাকেন, হ্যাঁ, ব্যস্তই, তাই না? ব্যস্ত, এই বাগানেই থাকতে হয় সবসময়। বাগানেই থাকতে হয়। তাতে যে আমি যে কথাটা বললাম যে যদি কেউ চায় আপনি সংগ্রহ করে দিতে পারবেন তো? ইনশাআল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলেন লাল মিয়া ভাই। 0172 0172 66 66 712 712 76। 76। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাতে যে আপনার পাখিতে আপনার কয়টা যে প্লেটগুলো দিচ্ছেন, যে কয়টা প্লেট দিতে হয় বা কয়টা বয়ম দিতে হয় টোটাল? পাখিতে আপনার 20টা প্লেট, 20টা বয়ম। এটা দিলে তাহলে আপনার কোনো রকম করলা নষ্ট হবে না ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এখনকার দর নিতে চায় আপনি যোগাযোগ করলে কয়দিনের মধ্যে প্রথমকার দর এখন দিতে পারবেন?
আজকে কালকে নিলে দিতে পারবেন? হ্যাঁ, আজকে কালকে আশা আছে, কালকে কাটার জন্য কিছু। কাটার আশা আছে, বা যদি ওই যে যারা আরো আছে বাগান আছে এর মধ্যে যদি কারো যোগাযোগ হয়ে যায় তাদের সাথে কথা বললে আপনি মাল দিতে পারবেন কিনা? ইনশাল্লাহ দিতে পারবো। পারবেন ইনশাল্লাহ। বর্তমান বাজার কি আছে একটু বলবেন কি? যে বর্তমান বাজার আছে 2200। আজকে আমার বাগানে আসছিল এক ব্যাপারী, হ্যাঁ হ্যাঁ, আইসা আমারে 2000 টাকা বলে গেছে। 2000 বলে গেছে, তাতে বিক্রি করেন নাই তাই না? তাতে বিক্রি করবেন, হয়তো দেখা গেছে যে আরো একটা দুইটা ব্যাপারী আসবে, তাদের সাথে যোগাযোগ করে হয়তো আপনি মালগুলা দিবেন তাই না? অসংখ্য ফল আসছে আসলে লাল মিয়া ভাই, আপনাকে আমার প্রশ্ন করার মতন আর আসলে কোনো জায়গা পাচ্ছি না, কারণ আপনি আগে থেকেই ভাইরাল যে কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়া আপনি বিভিন্ন সবজি বিভিন্ন ফসল ফলাইছিলেন। যাই হোক, আমি আর একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে এইটাই শেষ, আর হয়তো আপনাকে বিরক্ত করব না, যে আপনি এটার মধ্যে যদি আল্লাহ পাক দেয় আপনার 112% জায়গার মধ্যে কত টাকা বিক্রি করা যা সম্ভব হবে আপনি আশাবাদী? আল্লাহ পাক যদি এখানে দেয় তাহলে 4-5 লাখ টাকা বিক্রি করা সম্ভব। 4-5 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। সম্ভব যদি যদি আল্লাহ আল্লাহ পাক দেয়। দেয়, আর যদি না দেয় সেটা তো অন্য কথা তাই না? সেটাই। যেহেতু আপনি পরিশ্রম করতেছেন, ক্লান্ত হয়ে পড়তেছেন, এত গরম তবুও আপনি বাগানে এসে আপনাকে পেয়েছি, এই জন্য আসলে অসংখ্য ধন্যবাদ লাল মিয়া ভাইকে। আমি আর ভিডিওটা লম্বা করব না, যারা আসবেন বা লাল মিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। লাল মিয়া ভাই, আর একটু কথা রয়ে গেল, যে আপনি যদি আপনার কাছে কেউ করল্লা চাষির আপনার কাছে সহযোগিতা চায়, যে আপনি সহযোগিতা করবেন কিনা, ইনশাআল্লাহ করব। বা কিভাবে তারা চাষবাস করবে যদি এই আমার ব্যাপারে? কাছে আসে আমি যেভাবে করতেছি এইভাবেই বলে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ লাল মিয়া ভাইকে। আমি আর ভিডিওটা লম্বা করছি না। যারা পেজ থেকে দেখতেছেন তারা শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।